কেমন আছো? আজকে আমরা ফরেন প্লুরাল নিয়ে আলোচনা করব। ফরেন প্লুরাল বলতে বোঝানো হচ্ছে যে অন্য ভাষা থেকে যে সমস্ত ওয়ার্ড আমাদের ইংরেজিতে এসেছে এবং সেগুলোর প্লুরাল। সো গ্রিক, তারপর ল্যাটিন থেকে ইংরেজিতে অনেকগুলো শব্দ এসেছে, কয়েকটা আমরা দেখার চেষ্টা করব যেগুলোর ফরেন প্লুরাল হচ্ছে। সো মনে করো ফাঙ্গাস, তাই না? ফাঙ্গাস। সো ফাঙ্গাসের কথা যদি আমরা বলি, আমরা আরেকটার কথা বলি, মনে করো ক্যাকটাস, আরো দুইটা ওয়ার্ডের কথা আমরা বলবো, মনে করো থিসিস, এবং সর্বশেষে আমরা যে ওয়ার্ডটির কথা বলবো সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। ওকে, সো প্রথম যে দুইটা ওয়ার্ড, সে দুইটা ওয়ার্ড হচ্ছে আমাদের ফাঙ্গাস এবং ক্যাকটাস, যা এসেছে আমাদের ল্যাটিন ওয়ার্ড থেকে। অন্যদিকে থিসিস এবং ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আমাদের গ্রিক ওয়ার্ড থেকে। সো এগুলা বিশেষ নিয়ম ফলো করার মাধ্যমে আমাদের প্লুরাল করতে হয়। বাট মনে রাখা ভালো, যখন যদি ফাঙ্গাস হয় অনেক ক্ষেত্রেই আমরা ফাঙ্গাসেস বলে থাকি। মনে করো আমরা বললাম ফাঙ্গাস, ফাঙ্গাসেস। সো আবার ক্যাকটাস হলে আমরা অনেক ক্ষেত্রেই বলি ক্যাকটাসেস। সো এগুলো বলা যাবে, বাট এগুলো হচ্ছে আমাদের ইনফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে। অর্থাৎ আমি কনভারসেশন করছি, এই ক্ষেত্রে আমি ফাঙ্গাসকে ফাঙ্গাসেস বলতে পারি। বাট মনে করো আমি একজন বায়োলজিস্টের সাথে কথা বলতেছি, মেবি ইটস আ ফর্মাল কনভারসেশন, সেই ক্ষেত্রে আমি বলবো ফাঙ্গাই, নট ফাঙ্গাসেস। ক্যাকটাসের প্লুরাল ফর্ম হবে ক্যাকটাই, নট ক্যাকটাসেস। তো এরকম এরকম থিসিস এবং ক্রাইটেরিয়া, এগুলোরও প্লুরাল ফর্ম হবে, যেগুলা আমরা এখন দেখতে পারবো। চলো আমরা এরকম আরো কয়েকটি উদাহরণ দেখার চেষ্টা করব। তো এখানে আমরা দেখার চেষ্টা করব যে কোন ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে এবং কোন ধরনের চেঞ্জেস হয়, এটা সিঙ্গুলার ফর্ম কি, ইরেগুলার ফর্ম কি, এবং আমরা ইনফর্মালি এটাকে কিভাবে ব্যবহার করে থাকি। সো প্রথম যে ওয়ার্ডটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ল্যাটিন থেকে, এবং এই ওয়ার্ডটা অর্থাৎ ল্যাটিন ওয়ার্ডের শেষে যদি এ থাকে এটা হয়ে যায় এস। সো যেমন আমি বলতে পারি লার্ভা হয়ে গেল, প্লুরালে হয়ে যাব লার্ভাই, এবং রেফারাল প্লুরাল হিসাবে আমরা লার্ভাস ইউজ করে থাকি। সো নেক্সট আমরা যেটা দেখবো সেটাও হচ্ছে ল্যাটিন থেকে এসেছে, এবং সেটা হচ্ছে আমাদের আস থাকলে হয়ে যায় আই। যেমন মনে করো ফাঙ্গাস, এই যে ফাঙ্গাস ছিল হয়ে গেছে ফানগাই, কিন্তু আমরা ইনফর্মালি আমরা ফাঙ্গাসেসও বলে থাকি। সো 3 নাম্বার যেটা আসছে সেটাও ল্যাটিন থেকে, সেটা হচ্ছে আমাদের ইউএম থাকলে আমাদের হয়ে যাবে এ। যেমন হচ্ছে ডেটাম হয়ে গেল আমাদের আমাদের কি ডেটা। বাট এটার কোনো ইনফর্মাল ওয়ার্ড নাই, আমরা ডেটাই ব্যবহার করি, অন্য কোনো ওয়ার্ডের ব্যবহার করি না। সো চতুর্থ যেটা আছে সেটাও ল্যাটিন, এবং এটার ইএক্স থাকলে ICES হয়ে যায়। যেমন হচ্ছে মনে করো ইনডেক্স, তো ইনডেক্স ছিল হয়ে গেল কি ইনডেক্সিস, ইনডেক্স ছিল ইন্ডিসিস হয়ে গেছে ইন্ডিসিস। আমরা মাঝে মধ্যে ইনডেক্সেস বলে থাকি ইনফর্মালে। তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রিক থেকে আসছে, এবং এটা হচ্ছে আমাদের IS থাকলে হয়ে যায় আমাদের ES। যেমন হচ্ছে মনে করো থিসিস, THESIS, IF ছিল হয়ে যাবে ES, তাই না? তাহলে কি হবে বলতো? THESES, থিসিস। সো আমরা অনেক সময় এটাকে থিসিসেস বলে থাকি ইনফর্মালি।
বেসিসে বলে থাকি ইনফর্মালি। সো পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রিক থেকে, এবং এটা হচ্ছে আমাদের ও এন থাকলে আমাদের এ হয়েছে। যেমন এখানে দেওয়া আছে, মনে করো ক্রাইটেরিয়ন আছে, ও এন আছে, তাহলে আমাদের হয়ে যাবে ক্রাইটেরিয়া, আর আই ক্রাইটেরিয়া। ডেটার মতন এটারও কোনো ইনফর্মাল রূপ নেই, বিকজ এটাকেই আমরা সচরাচর ব্যবহার করে থাকি। সো মাই ব্রাদার, তোমাদের এগুলো মনে রাখার দরকার নাই, মানে এটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে এনেছে জাস্ট একটু বোঝার ক্ষেত্রে আমি দেখালাম। বাট জিনিসটা হচ্ছে এই কয়টা যদি তুমি একটু জাস্ট একটু মনে রাখতে পারো, এটার কোনটা কোন ফর্মে হয়, বেসিক্যালি ফর্মাল সিচুয়েশনের ক্ষেত্রে, সেটা তোমাদের জন্য অনেক বেটার। বাট কোনো পরিস্থিতিতে যদি তুমি গুলিয়ে ফেলো, যেমন লার্ভাই কি হবে, তুমি যদি মনে না রাখতে পারো যে লার্ভাক হবে, in this case you can use larvas, no problem at all, but definitely in conversational or informal English. So see you in the next videos.